নমস্কার, ভিশন প্লাস নিউজে আপনাদের সকলকে স্বাগত। এন্টারটেনমেন্ট জগতের একটি আকর্ষণীয় খবর নিয়ে আমি দেবারুণ আপনাদের সামনে চলে এসেছি এক আকর্ষণীয় খবর বলতে। তা হলো শিবা এন্টারটেনমেন্ট। শিবা এন্টারটেনমেন্ট নতুন করে সেজে উঠছে। হ্যাঁ, ঠিকই শুনছেন, শিবা এন্টারটেনমেন্ট নতুন করে সেজে উঠছে। শিবা এন্টারটেনমেন্ট প্রযোজক সুবীর ভট্টাচার্য, প্রযোজক পরিচালক সুবীর ভট্টাচার্য নতুনভাবে সাজাচ্ছে শিবা এন্টারটেনমেন্ট এবং তার প্রোডাকশন হাউসে নতুনভাবে উপদেষ্টা হিসাবে যোগদান করছে পরিচালক স্বপন সাহা। পরিচালক স্বপন সাহাকে সঙ্গে নিয়ে সুবীর ভট্টাচার্য পরিচালক এবং প্রযোজক, উনি কিন্তু নতুন ধামাকা নিয়ে আসছে মানুষের জন্য। শিবা এন্টারটেনমেন্টের মেন যে জায়গাটা গ্যাপ ছিল, যে জায়গাটায় আমি একজন খুব নামকরা ডাইরেক্টর চাইছিলাম, তো সেখানে ওনার তো যথেষ্ট পরিমাণ উনি সিনিয়র এবং প্রচুর বই করেছেন, আমার কাছে যা আছে 100-র উপরে বই হয়ে গেছে। তো এখন ওনাকে পাওয়াটা আমার পক্ষে একটু চিন্তারই ব্যাপার ছিল যে উনি যদি নিজে রাজি না হন, কারণ আমার ওনাকে পুরোপুরি বেনিফিট দিয়ে আর্থিকভাবে নেওয়াটা অসম্ভব ছিল। তো সেই জন্য আমি ওনাকে অ্যাপ্রোচ করেছি, তো উনি রাজি হয়েছেন। এটাই আমার সৌভাগ্য যে হি উইল কন্টিনিউ উইথ আস অ্যাজ এ চিফ অ্যাডভাইসার ফর শিবা এন্টারটেনমেন্ট ফর অল আপকামিং ফিচার ফিল্ম। তো এই জন্য আমি এটা খুব খুশি যে আজকে একটা ল্যান্ডমার্ক ডে ফর দ্য শিবা। তো দেখো এরপরে কি ঘটে। নতুন ধামাকার মধ্যে ঢুকছে নতুন নতুন তত্ত্ব, নতুন সিনেমা নিয়ে আসছে। এই নতুন বাংলা সিনেমা নিয়ে আসছে শিবা এন্টারটেনমেন্ট। শিবা এন্টারটেনমেন্টে এই নতুন সিনেমা প্রযোজক এবং পরিচালনায় থাকছেন সুবীর ভট্টাচার্য এবং উপদেষ্টা হিসেবে থাকছেন স্বপন সাহা। স্বপন সাহাকে সঙ্গে নিয়ে বাংলা সিনেমায় আগুন ধরাবে আবার শিবা এন্টারটেনমেন্ট। শিবা এন্টারটেনমেন্টে সেই আগুন ধরানো গল্পতে অভিনেতা হিসেবে অভিনেতা অভিনেত্রীদের ঢল নেমে আসছে। স্টোরি যে গল্প লিখেছেন সে হলো সুবীর ভট্টাচার্যেরই গল্প। সুবীর ভট্টাচার্য গল্প স্টোরি রাইটার এবং এর সাথে সাথে তিনি প্রযোজক এবং তিনি করছেন পরিচালনা, এবং এখানে উপদেষ্টা পরিচালনা করছেন স্বপন সাহা। স্বপন সাহাকে পাশে পেয়ে খুশি অভিনেতা অভিনেত্রী মহল। কি বললেন অরিন্দম বাবু এবং শর্মিষ্ঠা মুখার্জির মতন অভিনেতারা? আজকে আমার কাছে খুবই আনন্দের একটা বিষয়। আমি যখন থেকে ফিল্মে স্ট্রাগল করছি, যখন আমার ফুল দমে স্ট্রাগল ফিল্মে হচ্ছে, তখন যে মানুষটার সঙ্গে কাজ করার জন্য আমি মুখিয়ে থাকতাম, যে ওনার সঙ্গে আমি কাজ করতে পারলে আমি একজন অভিনেতা হিসাবে মনে করব আমি গর্বিত। তিনি আর কেউ নন, তিনি আমার সম্মুখেই বসে আছেন শ্রদ্ধেয় পরিচালক স্বপন সাহা। আমি তো কোনো বিষয়ই নই, আমার মতো আর্টিস্ট নয়। ওনার সঙ্গে কাজ করার জন্য বম্বেতে যেমন একজন লেজেন্ড আছেন মিস্টার অমিতাভ বচ্চন, ওনার সঙ্গে কাজ করার জন্য সমস্ত ডিরেক্টররাই মুখিয়ে থাকেন। যারা নতুন কাজ করছেন তারাও, যারা পুরনো, অমিতাভ বচ্চনের সঙ্গে কাজ করতে পারলে নিজেকে ধন্য মনে হবে। আমি নিজেকে ওনার সঙ্গে কাজ করতে পারলে সেটা বলার কোনো অবকাশ নেই আমার কাছে। আজকে আমার এই যে হাউসটা শিবা এন্টারটেনমেন্ট, এটা আমার ঘর। আমি একজন আর্টিস্ট হিসাবে অনেক প্রোডাকশন হাউসের সঙ্গেই কাজ করেছি, কিন্তু ঘর হয়নি আমার কোথাও। হয় না, একটা হাউসের সঙ্গে কাজ করতে গেলে নিজের ঘর হয়ে যায়, যেটা শিবা এন্টারটেনমেন্ট হচ্ছে আমার ঘর। আর যে মানুষটা, কিছু কতিপয় মানুষ আমাকে আমার ইন্ডাস্ট্রিতে আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার পেছনে অনেক সাহায্য করেছেন, তার মধ্যে একজন হলেন মিস্টার সুবীর ভট্টাচার্য, যিনি শিবা এন্টারটেনমেন্টের কর্ণধার। উনি সবসময় আমাকে ভালো একটা চরিত্র দিয়ে, মেন প্রোটাগনিস্ট চরিত্র দিয়ে উনি ওনার ছবিতে আমাকে সুযোগ দিয়েছেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ। উনি অনেকদিন ধরেই ওনার একটা প্ল্যান ছিল, আমাদের সবারই প্ল্যান ছিল যে শিবা, যেহেতু আমার নিজেরও হাউস, এখানে আমার পাশে রূপকদা বসে আছে, রূপকদা আমার অনেক দিনের পরিচিত, শর্মিষ্ঠা আছে, শর্মিষ্ঠার সঙ্গে আমি একসঙ্গে কাজ করেছি, শালিনী আছে, শালিনী আমি একসঙ্গে
কাজ করেছি। বিষয়টা হচ্ছে উনি আমাকে অনেক দিন ধরেই বলছিলেন যে আমার এমন একজনকে দরকার আমার মাথার উপর, যাতে একটা প্রোডাকশন হাউসের কাজগুলো যাতে একটা ভালো জায়গা পায়, আর একটা নামটাও একটা ব্যাপার না, একটা মানে এগিয়ে নিয়ে, মানে এই প্রোডাকশন হাউসটাকে এগিয়ে নিয়ে যাওয়ার পেছনে একটা নামটাও কাজ করে। তা উনি আমাকে একজনের নাম বলার সঙ্গে সঙ্গে স্বপনদার নামই করেছিলেন, যে ওনাকে যদি পাওয়া যায়। আমি বলেছেন ঠিক আছে, আমি একবার চেষ্টা করে দেখতে পারি। আমার সঙ্গে ওনার খুবই ভালো সম্পর্ক, আমার বাড়িতেও উনি গিয়েছেন। তা আমার পাশাপাশি শর্মিষ্ঠার সঙ্গে স্বপনদা একটা ছবিতে শর্মিষ্ঠা কাজ করছে, শর্মিষ্ঠাও স্বপনদাকে অ্যাপ্রোচ করেছেন, আমিও করেছি। স্বপনদা আমাদের কথাতে এক বাক্যে চলে এসছেন। এর জন্য দাদাকে অসংখ্য ধন্যবাদ। দাদা এসে গেছেন মানে আমাদের শিবা এন্টারটেনমেন্ট এর একটা আলাদা মাত্রা পাবে, একটা আলাদা ছবিগুলো যাতে আরও ভালো জায়গায় গিয়ে পৌঁছায়। কারণ উনি তো কি বলবো, মানে ওনার মতো পরিচালককে আমরা পাশে পেয়েছি, মানে আমাদের আর কিছু বলার ভাষা নেই। মানে আমি তো মানে রাতে আমার ঘুম হবে কিনা জানি না, নতুন দিক একটা নতুন। অরিন্দম সবটাই বলে দিয়েছে, আমার কিছু বলার নেই। তাও যেটুকু বলবো সেটা হচ্ছে শিবা এন্টারটেনমেন্ট। আমি চাই জনপ্রিয়তার উচ্চ শিখরে থাকুক আমাদের শিবা এন্টারটেনমেন্ট। আমি এখানে প্রথম এসেছি, আমার এটা নতুন ঘর, কিন্তু এই নতুন ঘরে এসে আমার খালি মনে হচ্ছে যে আমি মনে হয় এদের কাছে বহুদিনের পুরনো। এত সুন্দরভাবে মিশে গেছি সবার সাথে, এত ভালো লাগছে। আর আমাদের মিস্টার সুবীর ভট্টাচার্য, তার কথা তো বলবোই না, আমাদের দাদা ভীষণ ভালো মানুষ। একদিন হঠাৎ আমাকে ফোন করে বললেন, শোনো শর্মিষ্ঠা, তোমার সাথে তো শুনেছি স্বপনদার খুব ভালো পরিচয়, পারবে ওনাকে আমার কাছে আনতে? তো আমি বললাম হ্যাঁ দাদা, চেষ্টা করব। আর তারপর যার কাছে আমি কথাটা বললাম, আমি তার কাছে খুব স্নেহভাজন। আমি ভীষণভাবে তার কাছ থেকে অনেক 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 কিছু শিখছি, অনেক কিছু জানছি তার সাথে কাজ করতে গিয়ে। তিনি আর কেউ নন, তার নাম কিভাবে বলবো জানি না, আমার মানে বলতেও মানে বাকরুদ্ধ হয়ে যাওয়ার মতো যে তার পাশে আমি বসে রয়েছি, এরকম একটা মিটিংয়ে বসে রয়েছি। আমাদের শ্রদ্ধেয় দাদা স্বপন সাহাদা, তার সম্পর্কে নতুন করে কিচ্ছু বলার নেই, আপনারা সবাই জানেন, সব কিছু জানেন। আর যেটুকু জানানোর সেটা আমরা এখন জানাবো আপনাদের। আশীর্বাদ করবেন আমরা যেন এইভাবে আপনাদেরকে চলার পথের পাথেয় করে পাই। আমরা একসাথে কিছু করতে চাই। ভালো থাকবেন, ধন্যবাদ। এর পাশাপাশি এই এই যে তিনি যে নতুনভাবে কাজ শুরু করছেন শিবা এন্টারটেনমেন্ট এবং স্বপন সাহাকে সঙ্গে নিয়ে, এর মধ্যেই তিনি প্রথম ছবি আনছেন আপনাদের কাছে, তা হলো ভূতের কৌতূহল। ভূতের কৌতূহল আনছেন তিনি প্রথম ছবি, এবং সেই ছবিতেই অভিনয় করছেন বিশিষ্ট বিশিষ্ট অভিনেতারা। পরিচালক এবং প্রযোজক হিসাবে তার যে কথাবার্তা তা আমরা আগেই শুনলাম। এখন যাকে অ্যাডভাইজার হিসেবে নিয়েছেন শিবা এন্টারটেনমেন্ট, এই স্বপন সাহা, তিনি কি বলছেন প্রোডাকশন হাউস পক্ষ থেকে, শুনুন। আমি অ্যাকচুয়ালি এখানে এলাম, ওনাদের সাথে পরিচয় হলো। উনি অনেকগুলো প্রজেক্ট করতে চাইছেন, তো আমি যতটুকু পারি আমার সামর্থ্য অনুযায়ী আমি ওনার সাথে থাকব, ওনার কাজগুলোতে যতটা হেল্প ওনার প্রয়োজন সেটাও করব। এবং আমি ভগবানের কাছে প্রার্থনা করি ওনার প্রদর্শনটা খুব বড় আকারে, বড়ভাবে পশ্চিমবাংলার বুকে নাম করুক, এবং আগামী দিনে ওনার প্রোডাকশন থেকে ভালো ভালো ছবি তৈরি হয়। এবং সমস্ত দর্শকদের বলছি, আপনারা অপেক্ষা করুন ভালো ভালো ছবি দেখার জন্য। ধন্যবাদ। আমাদের খুব সৌভাগ্য যে আমাদের এই শিবা এন্টারটেনমেন্টের মিটিংয়ে আজকে আমাদের স্বপনদা এসছেন। আমরা ধন্য হলাম, শুধু ধন্য হলাম না, স্বপনদা আমাদের সাথে কাজ করবেন এর চিন্তাভাবনাও করেছেন, আমরা আরও সমৃদ্ধ হলাম। যেটাকে বলে আমাদের যে সামর্থ্যের মধ্যে যে ওনাকে পাবো, এটা তো ভাবতেই পারিনি। এ বিষয়ে পুরো কৃতিত্ব আমি বলবো এদের, অবশ্যই যারা স্বপনদাকে নিয়ে এসছে। দাদাও খুব খুশি,